উনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা দুয়ারে রেশন প্রকল্প চালু করব এবং তার ফলশ্রুতি হিসাবে আজকে দেখুন দুয়ারে রেশন চলছে 150 এবং 151 নম্বর বুথে আমতলা ফকিরপাড়ায় দুয়ারে রেশন মানুষের বাড়ি বাড়ি এসে রেশনের রেশনের কর্মচারীরা যারা আছেন তারা মানুষের দুয়ারে এসে রেশন পৌঁছে দিচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটের আগে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি বিনা পয়সায় রেশন এবং সারা জীবন রেশন ফ্রি দেওয়া হবে। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন যে আজকে দুয়ারে রেশন প্রকল্প পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে রেশন প্রকল্প পৌঁছে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি মেয়েদের জন্য আমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে দুয়ারে লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্প সেটা ইতিমধ্যে সমস্ত মানুষের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। যারা বিবাহিত মহিলা 25 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা 500 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছেন এবং ST SC OBC তারা 1000 টাকা করে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে দুয়ারে রেশন প্রকল্প চলছে। আচ্ছা আপনি বলুন তো যে আমাদের যে এই যে প্রকল্পটা মুখ্যমন্ত্রী চালু করেছে তাতে আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন? আচ্ছা আপনি বলুন যে আপনারা ওই আমাদের যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা আপনারা পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন? তাহলে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে এবং দুয়ারে রেশন দেখছেন অলরেডি এখানে চলছে। এখানে সমস্ত মানুষকে রেশন পৌঁছে দিচ্ছেন। যারা ডিলারের যারা লোক আছে তারা নিজেরা এসে সমস্ত মানুষকে রেশন তুলে দিচ্ছে মানুষের হাতে। আপনারা দেখছেন একদম খুব সিম্পলভাবে প্রত্যেকের রেশন যারা আসছেন রেশন কার্ড নিয়ে তারা প্রত্যেকে তাদের রেশন এখান থেকে বুঝে নিচ্ছেন। তাই আমরা বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রাখছেন। তাই আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। সামনে আমাদের মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য 2024 যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সর্বস্তরের মানুষের উপর অত্যাচার করছে সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করতে আগামী 2024-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। এই শুভ কামনা করে আজকে এখানে আমাদের ভিডিওটা শেষ করছি।